এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল উঠে পড়েছি আর ব্লগটাও স্টার্ট করে দিয়েছি। মানে উঠেছি অনেকটা আগে, ব্লগটা স্টার্ট করতে একটু লেট হলো। তো তোমরা সবাই সকাল সকাল কে কি করছো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ব্লগটার সাথে থেকো, মানে কন্টিনিউ দেখতে থাকো। সকাল সকাল বসে পড়েছি আমি, এই যে বিস্কিট আর দেখাই দাঁড়াও, এখানে আছে চা। তো এখন আমি চা আর বিস্কিট খেয়ে নেবো। আমার বর তো খেয়ে দিয়ে চলে গেছে ডিউটি, কারণ আমার বরের 8টায় ডিউটি, আর 8টার সময় ব্লগটা স্টার্ট করছি। আমি উঠেছি ওই 6:30 এরকম হবে, উঠে থালা বাসন ধুয়েছি, ঘর ঝাড়ু মেরেছি, যেগুলো টুকিটাকি কাজ থেকে করে নিয়েছি। আর করছি মেয়ের রান্না, কারণ মেয়ে উঠলে খাবে, তার জন্য মেয়ের রান্নাটা আগেই করে নিচ্ছি, তারপর আমাদের করবো। তো আমাদের কি কি রান্না করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। তো চলো ব্লগটার সাথে থেকো। তো এদিকে আমার মেয়ে এখনো ঘুমিয়ে আসে। আজকে আমার মেয়ে ঘুমিয়ে আছে, তার আগে ট্যাঙ্কি ভরে গেছে, মানে একটা ভালো লাগছে না, হলে আমার মেয়ে গিয়ে ওখানে বারবার ভিজে যায়। কথা বলতে আবার উঠে গেছে। এই যে আজকের ওয়েদারটা, মেঘলা মেঘলা ওয়েদার। ভাবছিলাম আমার জামা কাপড়গুলো ভিজে আছে, একটু বাইরে দেবো, কিন্তু কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই। চলো ভিডিওটা একটু অফ করছি, কারণ ট্যাঙ্কিটা ভরে গেছে। নিচে ফোন করে বলে দিই যে ভরে গেছে, নাহলে আমার মেয়ে এসে আবার ভিজে যাবে। এখানে আমার সবজি আছে ভেন্ডি, হচ্ছে কাঁকরোল, এনেছে কুমড়ো, যেটা আমার বর খেতে খুবই ভালোবাসে। তো দেখি আজকে কি রান্না করি, কি কাটাকুটি করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। কুমড়োটা দেখতে কিন্তু কেমন লাগছে, খেতে কেমন লাগছে জানি না, বেশ লাল লাল হতো। আবার কথাই বলে দেখতে ভালো হলে খেতে ভালো হয় না, জানি না কেমন লাগবে। তো চলো এখন আমি সবজি কাটাকুটি করি। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। আর এই যে মেয়ের খাবার করেছে আজকে মিষ্টি কুমড়ো, আলু, ডাল, চাল দিয়ে খিচুড়ি। তো এই যে আজকে আমার মেয়ের খাবার সকালের এটাই সকালে দুপুরে খাবে। এটার উপরে একটু ঘি দিয়ে দিয়েছি, আর একটু ভালো সেদ্ধ হয়েছে। এই যে মেয়ে এখন মোবাইল দেখছে, মোবাইল দেখে দেখে খাবে। আর এদিকে হচ্ছে আমার রান্না, আমার হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি করছি, আর এই যে কাঁকরোল ভাজা করবো। চলো মেয়ের এখন খাইয়ে নিই। তো আমার মেয়ের খাওয়া কমপ্লিট, আমি এখনো কিছু খাইনি, সকালে শুধু চা বিস্কিট খেয়েছি। আর এখন আমার বিছানা গোছাতে হবে, কারণ বিছানার অবস্থা আমার ভালো নয়। আর মেয়েকে এখন আর দেখাচ্ছি না, কারণ জামা প্যান্ট সব খুলে দিয়েছি, গিয়ে বালতির মধ্যে বসে গেছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে রান্না কমপ্লিট, শুধু ভাতটা রান্না করব এখন, তারপর কাচাকুচি করবো। তো চলো পরে তোমাদের সঙ্গে আবারও কিছু শেয়ার করব। এই যে বিছানার অবস্থা আমার এরকম হয়ে আছে, এখন বিছানাটা ঠিক করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে আবারও দেখা হবে। তো মেয়েটা আমার ভিজে গেছিলো, তাই স্নান করিয়ে দিয়েছি। আর ও কেন রাগ দেখাচ্ছে জানো, আমি এখানে একটা ইয়েপি বানিয়েছি ঝোল ঝোল করে, বেশ মানে একটু জল জল রেখেছি, আমার খেতে ভালো লাগে, তার জন্য ও কান্না। কথাটা বলি তোমাদের সঙ্গে, আমি চা বিস্কুট খেয়েছি, তোমরা ভিডিওতে দেখে চা বিস্কুট খেয়েছিলাম, ভিডিওটা দেখেছো। এত খিদে পাচ্ছে, আমি এখন কাচাকুচি করবো, কি করবো, একটা ইয়েপি বানিয়ে খেয়ে নিই, তার জন্য ওর কান্না। ওরে বাবরে, পুড়ে পুড়ে খা। এত আর পছন্দ ইয়েপি যে বলার মতো নয়, তার জন্য কান্না করে। তো মেয়ে স্নান করা কমপ্লিট, আমার ভাত রান্নাও কমপ্লিট, এখন শুধু কাচাকুচি আর স্নান করাটা বাকি। তারপর যে একটা এপি বানিয়ে খেয়ে নেবো। বাবা এই যে মেয়ে ভাগ বসাতে চলে এসছে, ও সে খাবারের দিকে নজর দিচ্ছি, দাঁড়াও। তো চলো আমরা মা মেয়ে মিলে এটা খেয়ে নিই, তারপর কাজ বাজ করবো আবার। তোমাদেরকে একবার টাইমটা দেখাই, সেলফি ক্যামেরা তো বোঝা যাচ্ছে, 2:13 বাজে।
আর এখনও আমি স্নান করিনি। আমার বর এসেছিল খেতে, তাকে খেতে দিলাম, কাচাকুচি করলাম, মেয়েকে খাওয়ালাম, মেয়েকে ঘুম পাড়ালাম। আর এখন আমি স্নান করবো আর খাবো। তারপরে খাওয়ার কখন নিয়ে কী জানি। এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হবে। আমার অবস্থা খারাপ, খিদে পেট একদম এরকম এরকম হচ্ছে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে এরকম মনে হচ্ছে। চলো তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিই, তারপর খেয়ে নেবো। আমার স্নান করা কমপ্লিট। স্নান করার পর আমি পরে নিয়েছি সেদিন যে শাড়িটা পরেছিলাম, সেটা পরে আমি কটা রিলস বানালাম। মানে সেদিন তো বানানো হয়নি, বৃষ্টি পড়ছিল, একটা রিলস বানিয়ে রেখে দিয়েছিলাম। আরে বাপরে কিছু তাই একটা রিলস বানিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে দুটো তিনটে বানালাম, যেগুলো আমার মানে শর্ট ভিডিওতে পেয়ে যাবে তোমরা। আজকে না হলেও দুদিন পরে। তো যাই হোক, আমি এখনও খাবার খাইনি, এখন দুপুরের খাবার খাবো। এখন মনে হয় 3:30 বাজে, কারণ আমি খেয়ে নিলে আর রিলস বানাতে ইচ্ছা করে না, তাই ভাবছি একটু বানিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তো এখন বানানো হয়ে গেছে, এখন আমি খাবো, খিদে পেয়েছে। তো তোমরা দুপুরে কে কী খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও। আর এইদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, মানে সন্ধে হবে 5:30 বাজে। সন্ধ্যা হয়নি, আমি কানের ওগুলোও খুলিনি, পরে আছে। শাড়ি পরেছিলাম তাই ঝুমকোগুলো পরেছিলাম, খুলে দেবো। তো এখন আমি কাপড় জামা তুলবো, ঘর ঝাড়ু মারবো, আমার মেয়ে উঠে গেছে, তাকে খাওয়াবো। তার জন্য একটু ভিডিওটা অন করে নিলাম, সত্যি কথা বলতে ভিডিও মানে 3টে রিলস বানিয়েছি, ওগুলো একটু এডিটিং করতে টাইম লেগে গেল। আজকে ঘুমোতেও পারিনি। আজকে আমার মেয়েকে দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে আমার দুষ্টু মাম্মামটা ঘুম থেকে উঠেছে, চোখ মুখ ধোয়া নেই, কিচ্ছু নেই। এখন এই যে জামা কাপড়গুলো এখন তুলবো। তাই বিকেলের থেকেও মানে সন্ধ্যা হবে। জামা কাপড়ের চিমটারে পেয়ে গেছে। হ্যাঁ, তো চলো কাজগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো গাইস এখন হচ্ছে রাত 8:30 বাজে, আর আমার বর এখনো ডিউটি থেকে আসেনি, জানি না কখন আসবে। লাইট ভালো আসছে না। আর এদিকে আমি করছি এখন রান্না। ভাবছিলাম যে রুটি করবো আছে, কিন্তু রুটি করা হলো না, কারণ আমরা চলে গেছিলাম বাড়ি। আর আমি যেটাতে রুটি করি, মানে রুটি করা চাকি বেলনা, সেটা না ধোয়া নেই, আর ওটা ধুতে শুকনো হতে এখন টাইম লাগবে। তাই ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত, আর দুপুরের তরকারি আছে। আর আমার মেয়ে কি করছে তোমাদের দেখাই। এখানে মেয়ে দেখছে মোবাইল, কারণ এখন আর শান্তি পাবে না, আমি কিছু করতে পারবো না তাই। তো এখানে করছি আমি রান্না, প্রেসার কুকারে ভাত দিয়েছি। আর বর কখন আসবে কি জানি। তো চলো পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। মেয়েটা ভালো হয়নি? না হ্যাঁ না, কেন মুখটা কেমন কেন? এমনি। কিসের জন্য? নাও। কিসের জন্য? এমনি। কি খাচ্ছি? মাংস ভাত। মাংস ভাত? এরকম মুখটা দেখি, মাংস ভাত। ভালো না হলে মাংস ভাতই বলবো। তো মাংস ভাত এটা কি ভাতের মধ্যে মাংস ঢেলে দিয়েছে? এটা ভাতের মধ্যে মাংস ঢেলে আর কিছু দেয়নি? চিকেন আছে, এই যে আলু, ওই যে ছোট আলু। নাও, খাবে না? আর আগে খাইয়ে দিচ্ছে, মুখটা একদম অন্যরকম। খাবে তো খেয়ে নাও। খাইয়ে দিলে খাবো না এখন।